আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমার গরু বাছুরও ভালো আছে। বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম, দুধ ও মাংস বৃদ্ধি করবেন কিভাবে। তো যাই হোক, যার গরুর দুধ হয় বা দুধের দরকার তার কিন্তু দুধ হবে, যার দুধের দরকার না তার গরুর মাংস হবে। তো যাই হোক, প্রথমত একটা নর্মাল স্যালাইন একমি কোম্পানির 10% এনএস, মানে 1000 স্যালাইন আর কি, এটা টাঙ্গিয়ে নেব, মানে উপরে ঝুলোয় নেব এক কথায়। নিয়ে ওটার মুখ ভালো করে কাইটে ওর ভিতরে এক এক করে ঔষধ কিন্তু সব দিয়ে দেব। তা কোন ঔষধটা দিব বা কোনটা কতটুক পরিমাণ দেব, আজকে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি আমার এই গরুটার অ্যামাইনোভেট দেব একবারে 500 ml। হ্যাঁ, এই যে সাদা গরুটা ইতিমধ্যে কিন্তু বিক্রয় হয়ে গেছে, এই কারণে সাদা গরুটার কোনো ভিডিও আপনাদের মাঝে দেইনি, শুধু কেনার ভিডিও দিছিলাম এবং কোথায় বিক্রি করেছি, কত দামে বিক্রি করেছি সব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পরের ভিডিওই। তা যাই হোক, এই যে ভিডিও এখন দেখাতে চলেছে আপনাদেরকে, আমার এই যে গরুটা এর এখন কতটুক পরিমাণ কি ঔষধ দিব, বা আমি নিয়মিত কেন স্যালাইন ক্যালসিয়াম করি। যদি স্যালাইন ক্যালসিয়ামে কোনো কাজ না হয় তাহলে কেন দিব। একটা স্যালাইন ক্যালসিয়াম দিতে সর্বনিম্ন 2200 টাকা খরচ হয়। আমার টাকায় কি আমার গায়ে কামড়ায় বলেন? অনেকেই বলে যে শুধু স্যালাইন ক্যালসিয়ামের ভিডিও, শুধু স্যালাইন ক্যালসিয়ামের ভিডিও। তা আমার গরুগুলো আমি আছে দুধ বাড়ানোর ট্রিটমেন্ট দিয়ে থাকি বেশিরভাগ, যেহেতু আমার কেনা বেচা। আমার এই গরুটার যদি 2 কেজি দুধ বাড়ে তা অন্তত 10,000 টাকা বাড়বে। আর এই যে স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার ফলে এই দুধটা কিন্তু সাময়িকভাবে বাড়ে না, স্থায়ীভাবে দুধ বাড়ে। আর স্থায়ীভাবে দুধ বাড়াইতে গেলেই কিন্তু আপনার স্যালাইন ক্যালসিয়াম ব্যবহার করা লাগবে। যাই হোক, আমি যে দুধ বাড়ানোর ট্রিটমেন্টটা দিয়ে থাকি এটা কিন্তু স্থায়ী, ক্ষণিকের জন্যে না। ক্ষণিকের জন্যে অনেকেই অনেক সিস্টেমে দুধ আপনাদেরকে দেখায় দেয়, অনেক কিছু ব্যবহার করে। দুধ যদি আপনার 25 কেজির কথা বলে দেই, বাড়ি যেয়ে আপনি দুধ পান 10 থেকে 12 কেজি। আমার কাছ থেকে যারা এই যাবৎ গরু কিনেছে তারা তো আমার ভিডিও দেখে। আমার সাথে যদি তাদের কোনো রকম রং কিছু ঘটতো অবশ্যই তারা এই ভিডিওর ভিতরে কিন্তু সাড়া দিত। তা যাই হোক, অ্যামাইনোভেট কিন্তু একবারে 500 দিয়ে দিলাম, দেখেছেন কিনা জানি না। ক্যালসিম্যাক্স 100 দিব, ক্যাডাফাসও 100 দিব, 3 রকম 300। আর স্যালাইন এই জিনিসটাই শুধুমাত্র এই গরুকে দেব। তো যাই হোক, এই দেওয়ার ফলে বলো স্থায়ীভাবে দুধ বাড়বে। আর আমি যদি একটা গরুর 20-22 কেজি দুধ দেখাই দিই মানুষকে, সর্বোচ্চ তারা যদি কম পায় 3 কেজি বাসায় যেয়ে, এর বেশি না। তবে হ্যাঁ, একজন সফল খামারি হইতে গেলে আপনি আমার কাছ থেকে যে দুধ দেখে নিয়ে যাবেন, চেষ্টা করবেন এছাড়া 1 কেজি দুধ কিভাবে বাড়ানো যায়, কমে না, যাতে না কমবে শুধুমাত্র খাবারের কারণে। আর এমন কিছু ব্যবহার করি না যে এর ফলে 1 দিন 2 দিন বা 5 দিনকের জন্য দুধ বাড়বে। আমি যে ট্রিটমেন্টটা করি এটা সারা বছর, এক কথায় আপনি মুখে খাইতে দেবেন ও শুধু দুধ দেবে। আর আমার এই ট্রিটমেন্টের ফলে যদি কোনো গরু ইট পাটকেলও খায়, মানে ইটের রাবিশ খাইতে দেবেন, তাও কিন্তু সুস্থই, হজমি শক্তি, মানে সুস্থতার ভিতরে হজমি হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো রকম হজমিতে গণ্ডগোল আসবে না। তার কারণ আমি গরুকে প্রথমত কৃমি মুক্ত করে নিই, দ্বিতীয়ত মাংসের যে সমস্ত ভিটামিনগুলো আছে এইগুলো দিই, তারপরে কিন্তু স্যালাইন ক্যালসিয়াম করি। আর এই গরুটার এর আগে আমি কি ট্রিটমেন্ট দিছি অবশ্যই আপনাদেরকে দেখাইনি, এই কারণে গরুটা বিক্রি করে দিছি। আমি যেহেতু কেনা বেচা করি, এই গরুটা দেখে অনেকেই কত বিক্রি করবেন ভাই, কত টাকায়, এ সমস্ত জিজ্ঞাসা করতে পারেন। তো যাই হোক, গরুটা আনা মাত্র কেনা বেচা হয়ে গেছে, এই কারণে আর আপনাদেরকে দেখাইনি। তো যাই হোক, আমি কিন্তু সেরাই এই 3 রকম ঔষধ দিয়েছি, আর সাথে স্যালাইন অ্যামাইনোভেট দিয়েছি 500 গ্রাম একবারে। অনেকেই ভাবেন যে এত ঔষধ দেওয়া যাবে কিনা, অবশ্যই দেওয়া যাবে। যদি দেওয়া না যায় তাহলে এত বড় বড় ফাইল কেন কোম্পানি বেরো করেছে, এটা একটু ভাবতে হবে। যাই হোক, অল্প অল্প ঔষধ দিলে
অনেকেরই সুবিধা হয়, সেই ক্ষেত্রে বলে যে ঔষধ বেশি ব্যবহার করতে হয় না, স্যালাইন ক্যালসিয়াম ব্যবহার করা লাগে না। তো স্যালাইন ক্যালসিয়াম যদি ব্যবহার নাই করা লাগবে, গরু যখন পুড়ে যায়, ক্যালসিয়াম শর্ট করে, তখন কেন ডাক্তার এসে আগে স্যালাইন ক্যালসিয়াম দেয়? আমার প্রশ্ন এটা। আমি যদি সুস্থ থাকতে সঠিক ট্রিটমেন্টটা প্রয়োগ করি, তাহলে তো আমার গরুর আর অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকে না। তা যাই হোক, খ্যাত যার বুদ্ধি তার। আপনার যদি ভালো লাগে আপনি আমার ট্রিটমেন্টটা ফলো করতে পারেন, যদি ভালো না লাগে দরকার নেই। লাল গরুটার কিন্তু কালকে বাছুর হয়েছে। তা যাই হোক, বাছুর মেয়ে বাচ্চা হয়েছে, আশা করি দুধ যেটা আপনাদের বলেছি সেটাই দেখাই দিতে পারবো লাল গরুটার। তা আমার এই যে গরুটা স্যালাইন ক্যালসিয়াম করতেছি, এই স্যালাইন ক্যালসিয়াম করতে কতটুকু টাইম লাগে? আধা ঘন্টা না, 20 মিনিট, তাও না, মাত্র 15 থেকে 16 মিনিট সময় লাগে। আর এই 15-16 মিনিটের কষ্ট আপনি কিন্তু সর্বনিম্ন 3 মাস পাবেন। 3 মাস আপনার গরুর আর কোনো ঔষধ না দিলেও চলবে। প্রতি 3 মাস অন্তর যদি পারেন একটা করে স্যালাইন ক্যালসিয়াম করবেন আপনার গরুকে, এতে আপনার ক্ষতি হবে না, উপকার ছাড়া। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, রিমঝিম ঝিমঝিম বৃষ্টির ভিতরে কিন্তু আমি স্যালাইন ক্যালসিয়াম করতেছি। অনেকেই ভাবেন যে স্যালাইন ক্যালসিয়াম কোন টাইমে দিলে ভালো হবে, এর কোনো টাইম টেবিল নেই। আজকে আমি দিনের বেলায় দিচ্ছি, এই যাবৎ কিন্তু আমি রাত্রে দিয়ে এসেছি। আমি যখন সময় পাই সেই সময় দিই। আর গরম বলেন, ঠান্ডা বলেন, শীত বলেন, কোনো বিষয় না। গরু যদি আপনার সুস্থ থাকে, গরু যদি জাগর তোলে, তা সেই ক্ষেত্রে আপনি আপনার গরুকে স্যালাইন ক্যালসিয়াম করতে পারবেন। আর আমি আমার কোনো গরুর কিন্তু জ্বর মাইপে নিই না। জ্বর যদি মাপতাম অবশ্যই আপনাদেরকে দেখাইতাম। জ্বর না মাইপেই দিই, তার কারণ এটার ভিতরে আমি আছি, আমি গরু দেখলে বুঝি আমার গরু সুস্থ কি অসুস্থ। তা আপনারা যখন দিবেন তখন আপনাদের ব্যবস্থা আপনারা করবেন। আমার দেখা দেখে যে আপনারা জ্বর মাপবেন না, জ্বর অবস্থায় স্যালাইন ক্যালসিয়াম করবেন, এতে আপনার গরু ক্ষতিগ্রস্ত হইতে পারে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও আমার গরু বাছুরের জন্য দোয়া করবেন। আর যদি আমার এই ভিডিও দেখে আপনাদের চুল পরিমাণ উপকৃত মনে হয়, দয়া করে পাশে থাকার চেষ্টা করবেন, একটু সাপোর্ট করবেন, যেহেতু আপনাদের ভালোবাসায় আমি আছি ইনশাআল্লাহ। এবং যদি কারোর কোনো ট্রিটমেন্ট লাগে অবশ্যই যোগাযোগ করবেন, আশা করি দেওয়ার চেষ্টা করব। অনেক সময় কাজের ব্যস্ততার কারণে ফোন ধরা হয় না, এর জন্য কেউ কিছু মনে করবে।